পাকের নির্দেশনা হলো নেক মানুষের সাহাবতে চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আমলে সালেহ করো, নেক কাজ করো এবং সত্যবাদী নেককার মানুষের সঙ্গী হয়ে যাও। সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। যদি কোনো বান্দা নেককার মানুষের সঙ্গে, পরহেজগার মানুষের সঙ্গে বন্ধুত্ব করে নেয় তো কিয়ামতের ময়দানে নেককার মানুষের সঙ্গে চলবে। আর যদি কোনো বান্দা বদকার মানুষের হয়ে যায়, বদকার মানুষের সঙ্গে চলে, বন্ধুত্ব হয় খারাপ মানুষের সাথে, কিয়ামতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগার মানুষের সঙ্গেই হাসর করাবেন। এজন্য কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে আল্লাহর রাসূল তো যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবীজি যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করতেছেন, আর সব সাহাবীরা পেরেশান। সবাই যখন পেরেশান তো আমিও আল্লাহর রাসূলের কাছে যাইতাম, সকালবেলা যাইতাম, সারাদিন নবীজির কাছে থাকতাম। সবাই যেন বুঝতেন কাব ইবনে মালিকও যুদ্ধের ময়দানে যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। কাব ইবনে মালিক বলে, আল্লাহি, আল্লাহর কসম, তাবুকের ময়দানে হাবিবে কিবরিয়া যেই দিন গমন করেছে, এই যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল যেদিন প্রস্তুতি গ্রহণ করে মদিনা থেকে বের হয়েছেন, এই যুদ্ধের সময় আমি কাব ইবনে মালিক যতটা ধনাঢ্য ব্যক্তি ছিলাম, আমার কাছে 2টা সওয়ারি ছিল। আমি এতটা ধনবান ব্যক্তি অন্য কোনো যুদ্ধের সময়ে আল্লাহ পাক আমাকে বানান নাই। আমার কাছে সওয়ারি ছিল, সব কিছুই ছিল, কিন্তু আমার এই গরিমসি, আমার এই অলসতা, আমার গরিমসি আমাকে যুদ্ধের ময়দান থেকে বিরত করে দিল। মনে মনে ভাবতাম যে সবাই মদিনা থেকে বের হয়ে গেল, আমার কাছে দ্রুতগামী যানবাহন রয়েছে, আমি পিছন থেকে গিয়ে আমি সবার সঙ্গে শরীক হয়ে যাব। কাব ইবনে মালিক বলেন, আমার এই মনোবাসনা আমাকে সাহাবায়ে কেরামের সঙ্গে একসাথে যুদ্ধের ময়দানে বের হওয়া থেকে বিরত করে দিল। যখন আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে বের হয়ে গেলেন, নবীজি অনেক শত্রুর সম্মুখীন হলেন। এরপর আল্লাহর রাসূল তাবুকে গিয়ে পৌঁছলেন। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদাররা, তোমরা তওবা করো, আল্লাহ পাকের কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা। অন্যত্র আয়াতে আল্লাহ পাক বলেন, ফানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। হে ঈমানদাররা, তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো এবং আল্লাহর দিকে রুজু হও। অন্যত্র আয়াতে আল্লাহ পাক আরো বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরা তওবা করো যেন তোমরা সফল কাম হয়ে যাও। আল্লাহ পাক আলোচ্য আয়াত দ্বারাতে ঘোষণা করে বলেন, দুনিয়ার কোনো বান্দা যত বড়ই পাপী হোক না কেন, যত বড়ই গুনাহগার হোক না কেন, ওই বান্দা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে বান্দাকে সফল কাম করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রাওয়ায়াতে আসছে আল্লাহর পয়গম্বর বলে, নবীজি প্রত্যেক দিন 70 বার, মতান্তরে কোন রাওয়ায়াতে আসছে আল্লাহর রাসূল দিনে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর রাসূল একেবারে মাসুম হওয়ার পরেও
যেহেতু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। তার মধ্যে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একেবারে মাসুম ছিলেন। তাইলে আল্লাহর রসুল দিনে 100 বার কেন তওবা করেছেন? মুফাসসিরিনে কিরাম লেখেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে নবীজির আধ্যাত্মিক ধ্যান ধারণা উচ্চাঙ্গের হতে থাকতো। হতে পারে পূর্বের কোনো ধ্যান ধারণাতে, পূর্বের কোনো আমলের মধ্যে নবীজির ভুল হয়ে যেতে পারে, যেজন্য আল্লাহ পাকের কাছে তিনি বারবার তওবা করতেন, ক্ষমা চাইতেন। আল্লাহ পাকের নির্দেশ হলো মুমিন বান্দা বেশি বেশি তওবা করবে, খাঁটি তওবা করবে, খাঁটি তওবা, যে তওবার মাধ্যমে আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা মুমিন বান্দাকে ডেকে বলেন, তোমরা তওবা করো। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেই দিন এই দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান ও জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক ওই দিন দুনিয়ার পশ্চিম দিকে একটা দরজা বানাইয়াছেন। যেই দরজা যদি তেজস্ব কোনো ঘোড়ার মাধ্যমে, সোয়ারির মাধ্যমে কোনো যুবক 70 বছর পর্যন্ত দৌড়ায়, তবু এক চৌকাট থেকে দরজার আরেক চৌকাটে পৌঁছা সম্ভব হবে না। আল্লাহ রসুল বলেন, এই দরজাটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত খোলা রাখবে। এই দরজাটাই হলো তওবার দরজা। যে বান্দা নিজের উপরে জুলুম করেছে, সে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার এই তওবা করে ওই বান্দাকে সফল কাম করে দেন। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমাদের তওবা করতে হবে, কৃত গুনাহের উপরে তওবা করতে হবে। তওবা করার বিষয়ে মুফাসসিরিনে কিরাম লেখছেন, 3টি শর্ত আছে তওবা করার। 1 নাম্বার, বান্দা যে গুনাহ করেছে মনে মনে দৃঢ় সংকল্প করতে হবে, আর জিন্দেগিতে কোনো দিন ওই গুনাহ করব না। দ্বিতীয়ত, কৃত গুনাহের উপরে নিজেকে অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। আল্লাহর রসুল বলেন, 3 নাম্বার শর্ত দিয়ে বলে, ওই গুনাহ আর কোনোদিন দৃঢ় সংকল্প করতে হবে, কোনোদিনও আর করব না। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, গুনাহের উপরে অনুশোচনা করতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে, এবং নিজের কৃত গুনাহের জন্য লজ্জিত হতে হবে। মুফাসসিরিনে কেরাম আরো একটি শর্ত লাগায় বলে, এই গুনাহটা যদি কোনো বান্দার হকের সাথে, কোনো বান্দার সাথে জড়িত হয়ে যায়, যে হতে পারে কোনো ভাইয়ের সম্পদ কোনো ভাই পূরণ করে নাই, কোনো ভাইয়ের সম্পদকে সে আত্মসাৎ করেছে, আমানতের খেয়ানত করেছে, অথবা এক মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করেছে। কেমনে জুলুম করেছে? মিথ্যা অপবাদ দিয়েছে। এরকম যদি বান্দার সঙ্গে এই কোনো গুনাহের হক রয়ে যায়, তাইলে মুফাসসিরিনে কেরাম বলেন, আগে ওই বান্দার থেকে ক্ষমা নিতে হবে, আগে সেই বান্দা থেকে মাফ নিতে হবে। এরপরে আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাক তার তওবা কবুল করে নেবেন। এই শর্তগুলো ব্যতীত যদি কোনো বান্দা তওবা করে, তাহলে তার তওবা বিশুদ্ধ হবে না। এই শর্ত ছাড়া যদি বারবার বান্দা তওবা ভঙ্গ করে, তো আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। তবু আল্লাহ পাক ডেকে বলেছেন, যারা নিজের উপরে জুলুম করেছো, বারবার তওবা করে আবার বারবার তওবা ভঙ্গ করে ফেলেছে, এইবার নিজের উপরে সে আস্থা হারিয়ে ফেলেছে, আল্লাহ পাক ডেকে বলেন, সাবধান, তোমরা নিরাশ হয়ো না, তোমরা তওবা করো, কারণ তোমার গুনাহের চাইতে আমার রবের করুণা এবং দয়া অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে এক জমানায় এক ব্যক্তি ছিল, 99টা খুন করেছে, 99 জন মানুষ হত্যা করেছে। এইবার আল্লাহর বান্দা নিজে মনে মনে অনুশোচনা করেছেন, আল্লাহর বান্দা নিজে মনে মনে লজ্জিত হয়েছে।
সাথে সাথে লজ্জা পেয়ে আল্লাহর বান্দা এক গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এই আমাকে কোনো ভালো মানুষের সন্ধান দাও, কারণ আমি যে গুনাহ করেছি, আমি এই কৃত গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, আমি তওবা করতে চাই, আমাকে কোনো এক ব্যক্তিকে দেখিয়ে দাও। গ্রামবাসী দেখায় দিল, অমুক পাদ্রীর কাছে যাও। খ্রিস্টান পাদ্রীর কাছে লোকটা গেছে, গিয়া বলে, এই আপনি তো নেককার মানুষ, আপনি একজন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টানদের আলেম, আপনার কাছে একটা বিষয়ে জানবার চাই। আমি যে 99টা খুন করেছি, 99 জন মানুষ হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে কিনা? লোকটা সাথে সাথে ডেকে বলে, না না, তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো মাপ নাই। এই সৌকান, তুমি দূর হয়ে যাও, আমার আল্লাহ পাকের কাছে তোমার জন্য কোনো ক্ষমা নাই। সাথে সাথে আল্লাহর বান্দার রাগ, আল্লাহর বান্দার ক্রোধ আরো বেড়ে গিয়েছে। আল্লাহর বান্দা ওই পাদ্রীকেও হত্যা করে 100 হত্যা, 100 খুন আমল নামায় পূর্ণ করে নিয়েছে। 100 হত্যা করার পরে আবার বান্দার অনুশোচনা হয়েছে, বান্দার মনে আবার জেগে উঠেছে। আল্লাহ তাআলা তওবার মাধ্যমে বুঝেছি, শুনেছি, আল্লাহ পাক ক্ষমা করে দেন, জীবনে 100 হত্যা পূরণ করে ফেললাম, আল্লাহ পাক বুঝি আমাকে ক্ষমা করবেন। আল্লাহর বান্দার সাথে সাথে আবারও গিয়ে বলতেছে, এই আমাকে কোনো আলেমের খোঁজ দাও। লোকেরা বলল, অমুক দেশে একজন বিজ্ঞ আলেম আছে, যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, তুমি ওই আলেমের কাছে চলে যাও, হতে পারে আল্লাহ তাআলা ওই আলেমের মাধ্যমে তোমার কোনো তওবার ব্যবস্থা রাখছেন। আল্লাহর বান্দা বের হয়ে গেছে, আলেমের কাছে গিয়ে বলে, হযরত, আমি তো জিন্দেগিতে আমার জিন্দেগি বরবাদ করে ফেলেছি, আমার জিন্দেগিতে কোনো নেক নাই, আমার জিন্দেগি গুনাহে ভরা, আমি কি আমার মালিক আল্লাহর থেকে তওবা এবং আল্লাহ পাকের কাছে নাজাত পাওয়ার যোগ্যতা রাখি? সাথে সাথে আলেম সাহেব ডেকে বলেন, হ্যাঁ, আল্লাহ পাক তোমার জন্য তওবার দরজা খোলা রাখছে। এ বান্দা, তুমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে লোক সকল, তোমরা সকলেই তওবা করো, আল্লাহ পাকের কাছে তোমরা বিশুদ্ধ তওবা করো। সুতরাং তোমার জন্য ক্ষমার ব্যবস্থা আছে, তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, কৃত গুনাহের জন্য লজ্জিত হয়ে যাও, এবং তুমি তোমার নিজের দেশে আর ফিরে যাবে না। আল্লাহর ওলি বলেন, তুমি অমুক দেশে চলে যাও, ওই দেশের মানুষজন এক শ্রেণীর লোক আছে, তারা ইবাদত বন্দেগী করে। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহ পাকের কাছে সব সময় ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেদের করোনার কথা আল্লাহ পাকের কাছে তুলে ধরে, নিজেদের অযোগ্যতার কথা আল্লাহ পাকের কাছে বলে, তুমি ওই রাষ্ট্রে চলে যাও। আল্লাহর বান্দা তওবা করে সেই ভালো দেশের দিকে রওনা হয়ে গেছে। পথিমধ্যে কিছু দূর যাওয়ার পর আল্লাহর ওই বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পরে আশ্চর্য ঘটনা হলো, ইন্তেকাল হয়েছে তো আল্লাহর বান্দার ইন্তেকাল হয়েছে, সাথে সাথে ফেরেশতারা চলে আসছে, আল্লাহর রহমতের ফেরেশতারা আসছে, জাহান্নামের ফেরেশতারা আসছে। রহমতের ফেরেশতারা বলে, আমরা এই বান্দাকে নিতে চাই, কারণ এই বান্দা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, এই বান্দা শেষ সময়ে তওবা করেছে, তো আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হয়ে গেছে, তাইলে আমরা এই ব্যক্তিকে নিতে চাই, এরে জান্নাতবাসী করতে চাই। এমন সময় জাহান্নামের ফেরেশতারা বলে, না না, তোমরা নিতে পারো না, কারণ এই ব্যক্তির আমল নামায় জিন্দেগিতে একটাও নেক নাই। যার আমল নামায় একটা নেক নাই, যার আমল নামায় একটা নেকি নাই, এমন ব্যক্তিরে তোমরা কেমনে লয়া যাও? ও ফেরেশতারা, তোমরা দাঁড়ায়া যাও, জাহান্নামের দিকে আমরাই নিয়ে যাব।
এই বান্দা জান্নাত পাওয়ার যোগ্যতা রাখে না, অমন বান্দাকে জাহান্নামে ফেলতে হয়। এমন সময় ফেরেশতাদের মধ্য থেকে রিওয়ায়াতে আসছে, হাদিসের মধ্যে আসছে, বুখারীর রিওয়ায়াত, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আলোচনা করছেন। এমন সময় এক ফেরেশতা মানুষের রূপ ধারণ করে দুই দল ফেরেশতার মধ্যে উপস্থিত হয়ে গেছে। দুই দল ফেরেশতার মধ্যে উপস্থিত হওয়ার পর জান্নাতি ফেরেশতারা এবং জাহান্নামের ফেরেশতারা একত্রিত হয়ে মানুষরূপী ফেরেশতাকে তারা জিম্মাদার বানায় ফয়সাল বানাইছে। এবার ফয়সাল বানায় বলে, আপনি ফয়সালা করে দেন। এই আল্লাহর বান্দা, আপনাকে আমরা জিম্মাদার বানলাম। এই আল্লাহর বান্দা, আপনাকে আমরা জিম্মাদার বানাইছি, আপনাকে আমরা জিম্মাদার মানলাম, আপনি বিচার করে দেন এই ব্যক্তিকে জান্নাতে নেওয়া হবে না জাহান্নামে নেওয়া হবে। সাথে সাথেই ফেরেশতা বলে, যাও তাহলে তোমরা সে যেই দেশ থেকে এসেছে ওই দেশের ওজন করো, রাস্তা মেপে দেখো, এবং যেই দিকে এসে গমন করা আরম্ভ করেছে ওই দিকের রাস্তাও তোমরা মেপে দেখো কোন দিকের রাস্তা কম হয়। যেই দিকের রাস্তা কম হবে, যদি ভালো দেশের নেককার পরহেজগার মানুষের কাছাকাছি যদি হয়ে যায়, তাইলে তোমরা জান্নাতের ফেরেশতারা এই বান্দাকে নিয়ে যাবা। আর যদি বদকার গুনাহগার জাহান্নামী ব্যক্তিদের দেশটা তার থেকে কাছের হয়ে যায়, জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবা, তাকে জাহান্নামে নিক্ষেপ করবা। সুতরাং তোমরা মাপামাপি আরম্ভ করে দাও। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন তওবা করেছে আল্লাহ পাক বান্দার উপরে রাজি খুশি হয়ে গেছে। বান্দার আমল নামায় নিজের দুই রাস্তার দুই গমনের উদ্দেশ্যের জায়গাগুলো মেপে দেখা গেল। আল্লাহর বান্দা পাপের রাজ্য ছেড়ে যখন নেকের দিকে রওনা করেছে, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা নেক দেশটাকে আল্লাহর এই বান্দার সন্নিকটে কাছের বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ফেরেশতারা বলে, তাহলে আমরা নিয়ে যেতে পারি, যেহেতু ভালো দেশ আল্লাহর বান্দার কাছাকাছি হয়েছে, যেই ভালো জায়গার উদ্দেশ্যে আল্লাহর বান্দা বের হয়ে গেছে, তো এটা যেহেতু কাছে পাওয়া গিয়েছে, আমরা জান্নাতের ফেরেশতারা নিয়ে গেলাম, আল্লাহর এই বান্দাকে আমরা জান্নাতি হিসেবে ঘোষণা করে দিলাম। এজন্য আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়াতে যার যে ব্যক্তি যার সঙ্গে মহব্বত করবে, যে বান্দার যার সঙ্গে ভালোবাসা থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দার সঙ্গেই তার হাসর করাবেন। সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। যদি কোনো বান্দা নেককার মানুষের সঙ্গে পরহেজগার মানুষের সঙ্গে বন্ধুত্ব করে নেয়, তো কিয়ামতের ময়দানে নেককার মানুষের সঙ্গে চলবে। আর যদি কোনো বান্দা বদকার মানুষের হয়ে যায়, বদকার মানুষের সঙ্গে চলে, বন্ধুত্ব হয় খারাপ মানুষের সাথে, কিয়ামতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগার মানুষের সঙ্গেই হাসর করাবেন। এই জন্য আল্লাহ পাকের নির্দেশনা হলো, নেক মানুষের সোহবতে চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আমলে সালেহ করো, নেক কাজ করো এবং সত্যবাদী নেককার মানুষের সঙ্গী হয়ে যাও। আল্লাহর নির্দেশ হলো নেক মানুষের সঙ্গে চলা। যদি কোনো গুনাহগার ব্যক্তির সাথে কেউ চলে, গুনাহগারের সাথে চললে আল্লাহ তাআলা তাকে গুনাহগার ব্যক্তির সাথে হাসর করাবেন। এই জন্য নেক আমল নামায় বেশি বেশি করতে হবে এবং তওবা করতে হবে অনেক বেশি। যেহেতু আল্লাহ তাআলা আল্লাহর রাসূল দিনে 100 বার তওবা করতেন। 100 বার বুখারীর মধ্যে আসছে, আল্লাহর রাসূল 100 বার 100 বার তওবা করতেন। 70 বার তওবা করেছেন আল্লাহর রাসূল।
ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারু মিন 70 মাররা। আল্লাহর রাসূল বলেন দিনে 70 বার পর্যন্ত হাবিবে কিবরিয়া আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ পাকের কাছে তওবা করেছেন। তওবার মাধ্যমে কোনো বান্দা যদি সত্য কথা বলে, আমলে সালেহ করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে কামিয়াব করে দেন। বুখারীর মধ্যে আরো একটি ঘটনা আসছে, আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী। আল্লাহর রাসূল যেই দিন তাবুকের যুদ্ধে যাইতেছিলেন, তাবুকের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর রাসূল সাহাবীদেরকে আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, সাহাবীদেরকে আদেশ করে দিলেন, ওগো সাহাবীরা তোমরা তাবুকের ময়দানের জন্য প্রস্তুত হয়ে যাও। সাধারণত আল্লাহর রাসূল যখন কোনো যুদ্ধের ময়দানে অথবা কোনো দিকে যাইতেন, সফরের নিয়ত করতেন। আল্লাহর রাসূল সফরের নিয়ত করেছেন, আর সাথে সাথে আল্লাহর রাসূল ওই বিষয়টাকে তাওরিয়া করতেন, অর্থাৎ যেই দিকে গমন করবেন সফরের অরিজিনাল স্থানের কথা কোনোদিনও নবীজি বলতেন না, প্রকাশ করতেন না। আল্লাহর রাসূল সব সময় যেই জায়গায় গমন করবেন সেটা গোপন রাখতেন। একমাত্র তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূল যেদিন গমন করেছেন, নবীজি সবাইকে ডেকে বললেন, এই সাহাবীরা তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। যুদ্ধের ময়দানে যেতে হবে, যেটা মদিনা থেকে 950 মাইল দূর তাবুকের ময়দান। এত দূরে গরমের মৌসুমে যেতে হবে। সাবধান, তোমরা সকলেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করে নাও, কারণ যুদ্ধের ময়দান বহুদূর। এই যুদ্ধটা, এই সফরটা আল্লাহর রাসূলের কষ্টের সফরের মধ্যে একটা সফর। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে আল্লাহর রাসূল তো যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবীজি যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করতেছেন, আর সব সাহাবীরা পেরেশান। সবাই যখন পেরেশান, তো আমিও আল্লাহর রাসূলের কাছে যাইতাম, সকালবেলা যাইতাম, সারাদিন নবীজির কাছে থাকতাম। সবাই যেন বুঝতেন কাব ইবনে মালিকও যুদ্ধের ময়দানে যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। কাব ইবনে মালিক বলে, আল্লাহি আল্লাহর কসম, তাবুকের ময়দানে হাবিবে কিবরিয়া যেই দিন গমন করেছে, এই যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল যেদিন প্রস্তুতি গ্রহণ করে মদিনা থেকে বের হয়েছেন, এই যুদ্ধের সময় আমি কাব ইবনে মালিক যতটা ধনাঢ্য ব্যক্তি ছিলাম, আমার কাছে 2টা সওয়ারি ছিল। আমি এতটা ধনবান ব্যক্তি অন্য কোনো যুদ্ধের সময়ে আল্লাহ পাক আমাকে বানান নাই। আমার কাছে সওয়ারি ছিল, সব কিছুই ছিল, কিন্তু আমার এই গরিমসি, আমার এই অলসতা, আমার গরিমসি আমাকে যুদ্ধের ময়দান থেকে বিরত করে দিল। মনে মনে ভাবতাম যে সবাই মদিনা থেকে বের হয়ে গেল, আমার কাছে দ্রুতগামী যানবাহন রয়েছে, আমি পিছন থেকে গিয়ে আমি সবার সঙ্গে শরীক হয়ে যাব। কাব ইবনে মালিক বলেন, আমার এই মনোবাসনা আমাকে সাহাবায়ে কেরামের সঙ্গে একসাথে যুদ্ধের ময়দানে বের হওয়া থেকে বিরত করে দিল। যখন আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে বের হয়ে গেলেন, নবীজি অনেক শত্রুর সম্মুখীন হলেন। এরপর আল্লাহর রাসূল তাবুকে গিয়ে পৌঁছলেন। যেহেতু এই সফরে মুসলমানদের সংখ্যা ছিল অনেক, যেহেতু এই সফরে কোনো রেজিস্টার বই ছিল না, সেজন্য লেখার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু আনুমানিক ধরা যায় 30,000-এর উপরে মুসলমান সেনাবাহিনী যোদ্ধা ছিলেন। তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূলের সঙ্গে 30,000 যোদ্ধা সেনাবাহিনী বের হয়েছেন। কাব ইবনে মালিক বলেন, আমার এই গরিমসি আমাকে পিছনে ফেলে দিয়েছে,
আমি নবীদের সঙ্গে যাইতে পারলাম না। আল্লাহর রসুল 30,000 সেনাবাহিনী নিয়া তাবুকের ময়দানে আল্লাহর রসুল উপস্থিত হয়ে গেলেন। হাবিবে কিবরিয়া সারা রাস্তা আমি কাব ইবনে মালিকের কথা স্মরণ করেন নাই। আমি কাব সারা জীবন কোনোদিনও আল্লাহর রসুলের সঙ্গে কোনো যুদ্ধই আমি মিস করি নাই। তবে হ্যাঁ, বদরের যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু বদরের ময়দানে যে সমস্ত সাহাবীরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, ওই সমস্ত সাহাবীদেরকে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মাধ্যমে তিরস্কার করেন নাই। আল্লাহ পাক ওই সমস্ত সাহাবীদেরকে ধমক দেন নাই, কারণ এই যুদ্ধটা প্রথমে যুদ্ধের জন্য আল্লাহর রসুল বের হন নাই, সাথীদেরকে নিয়ে আল্লাহর রসুল বের হয়েছিলেন কুরাইশদের বাণিজ্য কাফেলার পিছনে ধাওয়া করার জন্য। কিন্তু পূর্ব আলোচনা ব্যতি রেখে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যুদ্ধের সম্মুখীন করে দেন এবং আল্লাহ তাআলা 313 জন মুসলমানকে বদরের ময়দানে সহস্রাধিক হাজারের উপরে সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক বলেন, যদিও আমি বদরের ময়দানে উপস্থিত হতে পারি নাই, কিন্তু আমি আকাবার রাতে আল্লাহর রসুলের হাতে বায়াত হয়েছিলাম। আকাবার বায়াতে আমি যেহেতু ছিলাম, কারণ আকাবা ছিল ওই বায়াতের কথা ওই রাত, যেই রাত্রে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মিনার পাশে পাহাড়ের চূড়ায় মদিনায় হিজরতের পূর্বে মদিনা থেকে একদল আল্লাহর রসুলের জন্য আগমনের জন্য নবীজিকে বার্তা দেওয়ার জন্য গিয়েছিলেন। মদিনার সেই দলের সঙ্গে আমি কাবও ছিলাম। তবে যদিও আকাবার সেই রাতের চাইতে বদরের যুদ্ধ মানুষের মধ্যে প্রচলন বেশি, পরিচিত বেশি, কিন্তু আমি কাবের কাছে আকাবার রাতের চাইতে বদরের দাম বেশি হতে পারে না। যদিও আমি বদরের যুদ্ধে যাই নাই, কিন্তু অন্য কোন যুদ্ধই আল্লাহ রসুল থেকে আমি বিরত রই নাই। কিন্তু এই তাবুকের যুদ্ধে আল্লাহর রসুল বের হয়ে গিয়েছেন, তো আমার গরিমসি আমাকে পিছনে ফেলে দিয়েছে। আমার গরিমসি, আমার এই অলসতা আমাকে পিছনে দিয়ে দিল। আল্লাহর রসুল সারা রাস্তা আমি কাবকে স্মরণ করে নাই, কিন্তু নবীজি যখন যুদ্ধের ময়দানে পৌঁছেছেন, তাবুকের ময়দানে আল্লাহর রসুল পৌঁছার পর নবীজি তাবুকে গিয়ে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, কি গো ও সাহাবীরা, কাব ইবনে মালিকের কি হয়েছে? সে কোন কারণে আজকে এই তাবুকের ময়দানে তাবুকের যুদ্ধে আসে নাই? সাথে সাথে সালেমা গোত্র থেকে একজন দাঁড়ায় বলল, গো আল্লাহর রসুল, কাবকে দুনিয়ার সম্পদ বন্ধ করে দিয়েছে। দুনিয়ার সম্পদের জন্য কাব আমাদের সঙ্গে যুদ্ধে আসতে পারে নাই। এমন সময় হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। সাহাবীদের থেকে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। সাহাবীদের থেকে একজন দাঁড়ায় বললেন, এই সালামা গোত্রের লোকজন, সাবধান, কাব সম্পর্কে তোমরা বাজে মন্তব্য করবে না, কারণ কাব সম্পর্কে আমরা ভালো ব্যতীত আমরা অন্য কোনো কিছুই জানি না। আল্লাহর নবী গো, কাব সম্পর্কে আমাদের অন্য কোনো কিছুই জানা নাই, আমরা ভালো ব্যতীত অন্য কিছুই জানি না। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় একেবারে চুপ রইলেন, কোনো কথাই আল্লাহর রসুল বললেন না। কিন্তু কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা এইভাবে 5 জন পিছনে পড়ে গেলাম, কিন্তু 5 জন থেকে 2 জন পিছন থেকে গিয়া তাড়াতাড়ি শামিল হয়ে গেল। আমরা 3 জন শামিল হতে পারি নাই, আমরা 3 জন পিছনেই রয়ে গেলাম। 3 জনদের মধ্যে আমার সাথী দ্বয়ের মধ্যে
একজন হলো হযরত হিলাল ইবনে আমরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু, এবং আমি কাব ইবনে মালিক। হিলাল ইবনে উমাইয়া এবং মুরারা ইবনে রবি, কাব ইবনে মালিক, আমরা এই তিনজন পিছনে রয়ে গেলাম। তিনজন যখন রয়ে গেলাম, আস্তে আস্তে আমাদের কানে আওয়াজ আসতে লাগলো, আল্লাহর রাসূল মদিনার দিকে প্রত্যাবর্তন করতেছেন। তাবুকের ময়দান থেকে আল্লাহর নবীজি যুদ্ধ শেষ করে বিজয় হয়ে মদিনার দিকে গমন করতেছেন। তো কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, মনে মনে আমাদের মধ্যে পেরেশানি এসে অনুশোচনা আসতে লাগলো, কিরে কাব, কোন কারণে তুমি যুদ্ধের ময়দান থেকে পিছনে রয়ে গেলে? আজকে আল্লাহর রাসূল মদিনায় আসলে কি উত্তর দিবে? কাব রে, কোন কারণে তুমি পিছনে রয়ে গেলে? তোমার এই অলসতা, তোমার এই এরকম ভাবে তোমার এই অবহেলা তোমাকে পিছনে ফেলে দিয়েছে। কোন কারণে তুমি পিছনে রয়ে গেলে? কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মন সাক্ষ্য দিতে লাগলো, আমি যেন আল্লাহর রাসূল আসলে কোনো একটা অজুহাত মিথ্যা বানায়া নবীজির কাছে পেশ করে দেই। সাথে সাথেই আমার মনে আবার জাগতে লাগলো, যদিও নবীজির কাছে মিথ্যা বলে দেই, আল্লাহ তাআলা কিছুক্ষণ পরেই ওহী নাজিল করবে আর মুনাফিকদের কাতারে আমাকে দাঁড় করায় দিবে। যদিও আল্লাহর রাসূল আমার উপরে সমসাময়িক খুশি হয়ে যাবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত চিরজীবনের জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করে, ওহী নাজিল করে আল্লাহর রাসূলকে আমার উপরে অসন্তুষ্ট করে দিবেন। না না, এটা হতে দেওয়া যাবে না। যা সত্য ঘটনা এটাই আল্লাহর রাসূলের কাছে বর্ণনা করে দিব। আল্লাহর রাসূল সামনে আসলে সব সত্য কথাই বলে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। নবীজির সুন্নত ছিল কোন যুদ্ধের ময়দান থেকে আল্লাহর রাসূল যখন ফিরে আসতেন তো প্রথমে এসেই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করতেন, এরপর মসজিদে বসে যাইতেন এবং যুদ্ধের বিভিন্ন হাল অবস্থা মানুষের মধ্যে প্রকাশ করে শোনাইতে থাকতেন। এই যুদ্ধেও তার ব্যতিক্রম হলো না। আল্লাহর রাসূল যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে, আর মুনাফিকদের নেফাকের অভিযুক্ত একদল ব্যক্তি আল্লাহর রাসূলের সামনে এসে উপস্থিত হয়ে গেলেন এবং তারা উপস্থিত হয়ে বিভিন্ন ওযুর আপত্তি আল্লাহর রাসূলের কাছে পেশ করতে লাগলেন। কাব ইবনে মালিক বলেন, সবাই যখন নবীজির কাছে ওযুর আপত্তি পেশ করতে লাগলো, আল্লাহর রাসূল কোনো কিছুই না বলে সবাইকে ক্ষমা করে দিলেন এবং প্রত্যেককে বায়াত করে নিলেন। আল্লাহর রাসূল তাদের জন্য দোয়া করেছেন, কিন্তু আমার যে বন্ধুরা আছে 3 জন, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, আমার যে সহযোগী 3 জন আছে, আমরা 3 জন এক এক করে আল্লাহর রাসূলের কাছে গেলাম। আমি কাব যখন আল্লাহর রাসূলের সামনে উপস্থিত হয়েছি, নবীজিকে সালাম প্রদান করলাম, আল্লাহর রাসূলকে সালাম দিয়েছি। তো নবীজি রাগান্বিত মানুষের ন্যায় মুস্কি হাসি দিয়ে আমার সালাম গ্রহণ করেছেন। আমার সালাম গ্রহণ করে আল্লাহর রাসূল বললেন, কাব সামনে আসো। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির সামনে বসে গেলাম। নবীজি জিজ্ঞেস করলেন, কিরে কাব, কোন কারণে তুমি তাবুকের যুদ্ধে যাও নাই? তুমি কি বাহন ক্রয় করনি? তোমার কি বাহন ছিল না? তুমি কেন যুদ্ধের ময়দানে গেলে না? সাথে সাথে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো, অন্য সময়ে আল্লাহ তাআলা আমাকে যতটা দুর্বল রেখেছিলেন, কিন্তু এই তাবুকের যুদ্ধের সময় আল্লাহ তাআলা আমাকে আমার জীবনে সবচেয়ে বেশি সম্পদশালী করেছিলেন। নবীজি, আমি বাকপটুতা কম জানি না, আমি কথা তর্ক কম জানি না, আমি এই বিষয়ে সর্বোচ্চ পারদর্শী, কিন্তু আল্লাহর রাসূল, আমি আপনার সামনে আপনাকে খুশি করার জন্য কোনো মিথ্যা অজুহাত পেশ করব না। আল্লাহর নবী গো, আমি যদি এখন আপনার সামনে মিথ্যা অজুহাত পেশ করে দেই,
আমি যদি এই মুহূর্তে আপনার সামনে মিথ্যা আমি আরোপ করে দেই, আল্লাহ তাআলা ওহী নাজিল করবে আর আমাকে বেয়াজ্জতি করবে। আল্লাহর নবী গো, আমি সত্য বলতেছি, আমার অলসতা, আমার অবহেলা আমাকে যুদ্ধের ময়দান থেকে বিরত রেখেছে। হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, এ সাহাবীরা তোমরা শোনো, কাব সত্য বলেছে, তবে এর বিষয়টা মুলতবি রইল, একে আমরা রেখে দিলাম, তার বিচার পরে করা হবে। আল্লাহর রাসূল এই কথা বলে আমাকে দূরে সরিয়ে দিলেন এবং সাহাবীদেরকে আদেশ করে দিলেন, সাবধান সাহাবীরা, তোমরা কেউ মদিনার কোন সাহাবী কাব ইবনে মালিকের সঙ্গে কথা বলবে না। কাব ইবনে মালিক থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, তার কোনো সালাম গ্রহণ করবে না, তার সঙ্গে কোনো বেচাকেনা করবে না। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়াটা আমার জন্য জাহান্নামের একটা কুণ্ড হয়ে গেল, জাহান্নামের মতো মনে হয়ে গেল, কারণ দুনিয়া আমার কাছে অপরিচিত হয়ে গেল। যে দুনিয়া আমার সঙ্গে এত পরিচয় ছিল দুনিয়ার সঙ্গে আমার, কিন্তু আমার এই দুনিয়া অপরিচিত মনে হতে লাগলো। আমি একা একা ঘরে থাকতে লাগলাম। আমার অন্য দুই বন্ধু তো তারা ঘরে পড়ে পড়ে কান্না আরম্ভ করে দিলেন। আমি যেহেতু যুবক মানুষ, তাই মাঝে মাঝেই বের হইয়া নামাজে যাইতাম আর সাহাবীদেরকে সালাম দিতাম, কিন্তু কেউ আমার সালামের উত্তর দিত না। আমি পেরেশান হয়ে যাইতে লাগলাম এবং আল্লাহর রাসূলের কাছে গিয়া নামাজে দাঁড়ায় যাইতাম, কিন্তু দেখতাম, মনে মনে ভাবতাম, দেখি আল্লাহর রাসূল নি আমার দিকে মুখ ফিরাইয়া তাকান, কিন্তু দেখা গেল আল্লাহর রাসূল আমার দিকে তাকাতেন না। আমি যখন মনোনিবেশ করতাম, নবীজি চেহারাটা অন্যদিকে ফিরিয়ে নিত। আবার যখন আমি নামাজে দাঁড়ায় যাইতাম, নবীজি আবার চেহারা ঘুরাইয়া কানে চোখে তাকায়া তাকায়া আর চোখে আমাকে আল্লাহর রাসূল দেখতেন। কারণ সাহাবারা যেরকম আল্লাহর রাসূলকে ভালোবেসেছে, আল্লাহর নবীও তো সাহাবীদেরকে ভালোবাসে। কাব ইবনে মালিকের দিকে নবীজি আর চোখে তাকায়া তাকায়া দেখতেন। কাব বলে, এইভাবে 40 দিন পার হয়ে গেল। 40 দিন হয়ে গেল, আল্লাহর আসমানি ওহী বন্ধ, আমাদের তিনজনের জন্য কোনো ফয়সালা নাই। 40 দিন পর আল্লাহর রাসূল আবার খবর পাঠালেন, এই কাব ইবনে মালিকের বাড়িতে যায়া তাড়াতাড়ি তাকে সংবাদ জানায় দাও, তার বিবি থেকে যেন সে পৃথক হয়ে যায়। কাব ইবনে মালিক বলে, দুনিয়াতে আমার সঙ্গে কেউ কথা বলে না। যে আমার ঘরে একজন মানুষ ছিল আমার বিবি, আমার বিবিকেও আল্লাহর রাসূল আদেশ দিলেন, বিবি থেকেও পৃথক হয়ে যাও। তো আমি শুধু এতটুকুন জিজ্ঞেস করলাম, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠালাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার বিবি তালাক দিয়ে দিব, নাকি শুধু এমনিতেই তারে পিত্রালয়ে পাঠিয়ে দিব? আল্লাহর রাসূল আবার সংবাদ পাঠালেন, না, তালাকের প্রয়োজন নাই, তুমি তোমার বিবিকে পিত্রালয়ে পাঠিয়ে দাও। তার মানে বাবার বাড়ি পাঠিয়ে দাও। আমি আমার বিবিকেও বাবার বাড়ি পাঠিয়ে দিলাম। বিবি যখন বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি, বিবি যখন চলে গিয়েছে, এমনি ভাবে আমার ওই দুই বন্ধুর উপরেও অনুরূপ আদেশ এসে গেল। কিন্তু যখন হিলাল ইবনে উমাইয়া, একেবারে আমার এক বন্ধু, যেহেতু সে একেবারে বৃদ্ধ মানুষ ছিল, তার বিবি আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত হিলাল একেবারে বৃদ্ধ মানুষ, তাকে খেদমত করার মতো কেউ নাই। নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি হিলালের খেদমত করতে চাই, আমি আমার স্বামীর খেদমতে থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন, সাবধান, মিলনের উদ্দেশ্যে যেন হিলাল তোমার কাছে না আসে। মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম,
হেলালের এমন ধরনের কোনো জৈবিক চাহিদা নাই, ইয়া রাসূলুল্লাহ তার কাছে আমি মিলতে হব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহর রসুল আদেশ করে দিলেন। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এমনিভাবে আরো 10 দিন অতিবাহিত হয়ে গেল, 50 দিন হয়ে গেছে। আল্লাহর রসুল যখন বয়কট করেছে তো পেরেশান হয়ে গেলাম, এই বয়কট মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘরের মধ্যে একা একা কান্না আরম্ভ করেছে, দোয়া শুরু করেছেন কাব। কাব বলেন, আমি পেরেশান হয়ে আরো কান্নাকাটি বাড়াই দিলাম। বললাম, আল্লাহ গো, এই মুহূর্তে যদি কাবের ইন্তেকাল হয়ে যায় তো আল্লাহর রসুল জানাজার নামাজ পড়বে না, সাহাবারা জানাজার নামাজ পড়বে না, আমার মৃত্যুর খবর মদিনায় পৌঁছানোর মতো কোনো মানুষ রবে না। আরো পেরেশান হয়ে গেলাম, যদি এমন বয়কট অবস্থার মধ্যে আল্লাহর রসুলের ওফাত হয়ে যায়, আল্লাহর রসুলের ইন্তেকাল হয়ে যায়, তাইলে তো কিয়ামত পর্যন্ত কাবের তওবা কবুল হয়েছে কিনা এটা জানানোর মতো কোনো মানুষ দুনিয়ার জমিনে রইল না। পেরেশান হয়ে গেলাম, কান্না আরম্ভ করলাম। 50 দিন পর আল্লাহ তাআলা 50 দিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। ডেকে বলেন, আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক ডেকে বলতেছেন, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম ওয়াযান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক ডেকে বলেন, কালামে হাকিমের মধ্যে বলেন, বন্ধু হে, তাদের তওবা কবুল করা হলো, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। যাদের তওবা পিছিয়ে দেওয়া হয়েছিল তারা যদি আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন। তাদেরকে জানায় দেন তাদের উপরে আল্লাহর রসুল রাজি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 50 দিন পর আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। আল্লাহর রসুল আমাকে ডাকলেন, কাব তাড়াতাড়ি আসো, তোমাদের জন্য আয়াত নাযিল হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আল্লাহ তাআলা আরো আয়াতে বর্ণনা করে জানায় দিলেন, নবী হে, একদল এসে আপনার কাছে, আপনি যখন তাদের সামনে উপস্থিত হয়ে গেছেন, তারা মিথ্যা অজুহাত দিয়েছে, আপনার কাছে বায়াত হয়েছে। এরা নেফাকের অভিযোগে অভিযুক্ত, এরা মুনাফিক, এদের মধ্যে নাপাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, এরাই হলো জাহান্নামী। আল্লাহ পাক হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার আল্লাহ আমাকে আমার সত্যবাদিতার জন্য আমাদের 3 বন্ধুকে আল্লাহ পাক সেই দিন জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সারা জীবন সত্য কথা বলতে হবে, সাবধান, মিথ্যা কথা বলা যাবে না। আর বেশি বেশি তওবা করতে হবে। তওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন। হাদিসের মধ্যে আসছে, মরুভূমিতে কোনো বান্দা এরকমভাবে সোয়ারিতে চৈরা সফর করতেছেন, ওই মরুভূমিতে ওই বান্দার উট এবং সোয়ারি যখন হারায় যায়, কিন্তু ওই বান্দা 1 দিন 2 দিন পর যখন আবার তার সোয়ারিটা পেয়ে যায়, মরুভূমিতে সে যেরকম খুশি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে কোনো মুমিন বান্দা গুনাহ করার পরে, ঈমান আনার পরে নিজে যখন নিজের অনুতপ্ত হয়ে যায়, নিজে অনুশোচনা হয়ে যায়, নিজের কৃত গুনাহের উপরে নিজে অনুশোচনা করে, আল্লাহ তাআলা সেই বান্দার উপরে খুশি হয়ে যান। হাদিসে আসছে, রাতের বেলা আল্লাহ পাক আল্লাহর কুদরতি হাতকে প্রসারিত করে দেন। আল্লাহ পাক কুদরতি হাত যখন প্রসার করে দেন, এই জন্য প্রসারিত করেন যে বান্দারা দিনের বেলায় গুনাহ করেছে, এরা যখন রাতের বেলায় আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের তওবাগুলো কবুল করেন, তাদেরকে মাফ করে দেন। এমন আল্লাহ তাআলা আবার দিনের বেলা হাত প্রসারিত করে দেন, রাতে যারা গুনাহ করেছে
আল্লাহ তাআলা দিনের বেলায় তাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই তওবা ইস্তেগফার করব আল্লাহর কাছে বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে